হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে সম্পাকে কিচেনে স্বাগত। আজকের রেসিপি সুজির মিষ্টি। খেতে হবে একদম দোকানের মতো সুস্বাদু। খেয়ে প্রথমে কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো মিষ্টি। আর সামনেই জন্মাষ্টমী, আপনারা ভগবান শ্রীকৃষ্ণের ভোগের জন্য এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তবে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে সবার প্রথমে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা আপনারা কাপ, মেজারমেন্ট কিংবা বাটির সাহায্যে মেপে নেবেন, এতে করে সুবিধা হবে। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি সুজিটা ভেজে নেব। শুকনো খোলাই সুজিটা ভেজে নিতে হবে, খুব লাল করার দরকার নেই। সুজির গায়ে হালকা একটু রং ধরলে সুজিটা নামিয়ে নেব। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সুজিটা এখানে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। ওভেনে কড়াই বসিয়ে 3 কাপ আমি দুধ দিয়ে দিয়েছি, দুধটা ফুটতে দেব। দুধটা এখানে ফুটে গেছে। এবার আগে থেকে যে সুজিটা আমি ভেজে রেখেছি, এর মধ্যে সুজিটা এবার অ্যাড করে দেব। আর সুজিটা অ্যাড করার পর অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। এইভাবে অনবরত নেড়ে চেড়ে সুজিটা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আমি সুজিটা। এখানে যদি আপনাদের মনে হয় দুধটা কম হয়েছে, তাহলে আপনারা দুধটা অ্যাড করে দিতে পারেন। সুজিটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। তবে চলুন ততক্ষণ চিনির শিরাটা বানিয়ে ফেলি। এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি কাপে করে জলটা অ্যাড করছি। যে কাপে আমি সুজি মেপে নিয়েছি, সেই কাপেই আমি মেপে জলটা ব্যবহার করছি। আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, তাই এখানে আমি 3 কাপ মতো জল অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম চিনি। যেহেতু আমি 1 কাপ সুজি নিয়েছি, তাই এখানে দিয়ে দিলাম 2 কাপ চিনি। এবার ফুটতে দিতে হবে ভালোভাবে। আর একটা এলাচ মুখ ফাটিয়ে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে চেড়ে এবার চিনির শিরাটা ভালোভাবে ফুটতে দিতে হবে। তবে চলুন ততক্ষণ সুজিটা দেখি কত দূর হলো। সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি। আর এখানে দিয়ে দেব 2 চামচ আমুল দুধ। এবার ভালোভাবে মেখে নিতে হবে। আর মাথায় রাখতে হবে যেন সুজি কোনোভাবেই দলা না পেকে থাকে। ভালোভাবে চেপে চেপে সুজিটাকে মেখে নিতে হবে। এইভাবে চেপে চেপে সুজিটা মেখে নিয়ে আমি 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছিলাম। এবার হাতের মধ্যে তেল লাগিয়ে আমি সুজিগুলো মিষ্টি তৈরি করে নেব। দেখুন হাতে তেল নিয়েছি। এবার গোল করে এবার একটু লম্বা করে নেব। আমি এখানে মিষ্টিগুলো লম্বা শেপই দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন।
আবারও একটা দেখিয়ে দিচ্ছি, একইভাবে আমি বানিয়ে নিলাম আর একটা মিষ্টি। এইভাবে আমি বাকি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। এখানে আমার সমস্ত মিষ্টি বানানো হয়ে গেছে, আমার 14টা মতো মিষ্টি হয়েছে। আর চলুন চিনির শিরাটা দেখি কত দূর হলো। চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব। দেখুন চিনির শিরাটা একদম রেডি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি সাদা তেল অ্যাড করে দিলাম পরিমাণ মতো, আর ডুবো ডুবো তেলেই কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মিষ্টিগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে। অপর পিঠটায় সুন্দর কালার ধরে গেছে, এবার উল্টিয়ে অপর পিঠটা হতে দিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে আলাদা একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হতে দেব। একদম গরম মিষ্টি যদি শিরার মধ্যে দেওয়া যায়, এতে করে বেশি নরম হয়ে গিয়ে ভেঙে যাওয়ার ভয় থাকবে। তাই হালকা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে শিরার মধ্যে অ্যাড করে দেব। দেখুন ঠান্ডা কিন্তু হয়ে গেছে। এবার আমি চিনির শিরার মধ্যে মিষ্টিগুলোকে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব নরম হওয়ার জন্য। দশ মিনিট পর আপনাদের কাছে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে, আর মিষ্টির মধ্যে চিনির শিরাটা ঢুকে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।